ঘড়িতে এখন 6:45। ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এবারে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, সাথে 3 জনের লাগেজ ছিল। লাগেজ বাঁধতে বাঁধতেই অনেকটা দেরি হয়ে গেল। রাস্তার অবস্থা আমি জানি না, তাই ধুলো করে না এড়িয়ে সোজা বেরিয়ে এলাম কোলাঘাটের উদ্দেশ্যে। তারামা রেস্টুরেন্টটা পেরিয়ে চলে এলাম, তাই এখানেই ঢুকলাম ব্রেকফাস্ট করতে। এখানে অল্প স্বল্প কিছু খেয়ে নেব, তারপরে আবার রওনা দেব। বাবু কেমন লাগছে এখন? হ্যালো বাবাই কি করছো? চাবি পড়ে গেছে, চাবি খাও খাও খাও। চাবি পড়ে গেছে। চোখটা কোন দেখতে পাচ্ছি না, দেখা চোখটা। এই হলো আমাদের লাগেজ, বেশ ভালোই বেঁধেছি। খুব অল্প পরিমাণ জামা কাপড় নিয়েছি। প্রথমবার 3 জন মিলে লাগেজ নিয়ে দূরে কোথাও যাচ্ছি, এক্সপিরিয়েন্স নেই, তাই বেশি লোড নিইনি। যতটা না নিলেই নয় ততটুকুই নিয়েছি। যাক, এবার শুরু করা যাক আবার। এইখান থেকে বাঁ হাতে চলে যাবে ডেবরা, আর সোজা চলে যাচ্ছে পুরী। আমরা সোজা চলে যাব। ধুলোগড়ের পর এটা আমাদের 2 নম্বর টোল প্লাজা ক্রস করতে হলো। এখানে অনেক ছোট ছোট পুজো হয়েছে। আজ যেহেতু অষ্টমী, তাই অঞ্জলির মন্ত্র সব জায়গায় শোনা যাচ্ছে। এখান থেকে সোজা গেলে আমরা বালাসোরের দিকে যাব, আর বাঁ দিক চলে যাচ্ছে খড়গপুরের দিকে। এইটা আমরা ক্রস করলাম 3 নম্বর টোল প্লাজা। আমরা ওড়িশায় ঢুকে গেছি। এখানে গোটা রাস্তা জুড়ে শুধু কাশফুলের বন। একটু এখানে দাঁড়ালাম, কারণ একটু ছবি টবি তুলে নিয়ে তারপর আবার রওনা। আসবার সময় আমি পেট্রোল তুলিনি, তাই এখন দেখছি পেট্রোল রিজার্ভে চলে গেছে, তাই একটু পেট্রোল তুলে নিয়ে এবার বেরিয়ে যাব বালাসোরের উদ্দেশ্যে। এই জায়গাটা বেলদার একটু আগে। রাস্তাটা বেশ চওড়া, ঠিক যেন এরোপ্লেনের রানওয়ের মতো। তাই ঢুকতেই ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল। রাস্তার মাঝে মাঝে এইরকম কয়েকটা ডাইভারশন থাকায় একটুখানি টাইম কনজিউমিং হয়ে গেল। এতটা রোদ্দুর উঠেছে যে বাবুর একটু কষ্টই হচ্ছিল, তাই আমরা এখানে একটুখানি ব্রেক নিলাম। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা দারুণ লাগছিল। অসম্ভব সুন্দর রাস্তা। এখানে অন্য সময় এতটা ফাঁকা থাকে কিনা বলতে পারবো না, কিন্তু আমার তো বেশ মজা লাগছিল। দুধারে ধান জমি, আর মাঝখান দিয়ে শুধু আমরা চলেছি। আমরা বালাসোর ক্রস করে নীলাগিরির দিকে ঢুকে পড়েছি। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। নীলাগিরির রাস্তাটা ক্রস করতেই বাঁহাতে একটা রাস্তা পঞ্চলিঙ্গেশ্বরের দিকেই যাচ্ছে। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, মানে এতটাই খারাপ অবস্থা, 10-20 বেশি চালানোই যাচ্ছে না। যাই হোক, ফাইনালি প্রায় 5.25 ঘন্টা জার্নি করবার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর। 2 রাত্রি আমাদের ঠিকানা হলো মহেন্দ্র নিবাস। এর মতন সবাইকে টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।